ভাইকে দেখি, ওরে আল্লাহ এত গরম পড়ছে, ছটপটা গরম, আহারে গরমে থাকা যায় না, গাছের তলাতে টিকতে পারি না, ফ্যানের তলাতে থাকতে পারি না, এরকম গরম। এত গরম থাকা সত্ত্বেও মাঠে মাঠে কাজ করে, কেন কাজ করে? এই জন্য কাজ করে গা মা, আমার বাড়িতে আমার স্ত্রী আছে, আমার বাড়িতে আমার ছেলে আছে, আমার বাড়িতে আমার মেয়ে আছে, আমি খেটে নিয়ে যাব, তারাকে দুটা পেটে দানা দেব, আমার মেয়ে ভালো খাবে, আমার ছেলেরা ভালো খাবে, আমার স্ত্রী সুখে থাকবে, আরামে থাকবে। এত কত কষ্ট করা পড়বে মা, যদি একদিন একটু কমে যায়, আর একদিন কমে যাওয়ার কারণে যে আপনি স্বামীর নাশুকরি করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে এটা পছন্দ হলো না। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটা আপনার আল্লাহ রাব্বুল আলামিনকে কথাটা পছন্দ হলো না। এই জন্য নবী বললেন, মহিলারে তোমরা যে এই নিজের স্বামীর নাশুকরি করো, তোমরা স্বামীর শুকরিয়া আদায় করো না, এই গুনাহটার কারণে তোমাদেরকে আমি জাহান্নামের আগুনে দেখলাম। মহিলারে যদি তোমরা জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে তোমরা দান করো। ওরে আল্লাহ, কি দান করবে, কি দান করবে? সুবহানাল্লাহ। আজকে মায়েরা জালসা শুনতে এসেছেন, কে টাকা দেবেন মাদ্রাসার জন্য, কে কোরআনের জন্য টাকা দিবেন, কে হাদিসের জন্য টাকা দিবেন, কে ইটের জন্য টাকা দিবেন। কিন্তু ঈদের মাঠে দেখেন নবীজি বললেন দান করো, সাদকা করো। হযরত বেলাল বললেন আমি তলিয়া বিছিয়ে দিলাম, আমি গামছা বিছিয়ে দিলাম, রুমাল বিছিয়ে দিলাম, আর মহিলারা এসে এসে নিজের নিজের দান করতে শুরু করে দিল। কে গলার হার খুলে দিয়ে দিলেন, কে নাকমণি খুলে দিয়ে দিলেন, কে হাতের বালা খুলে দিয়ে দিলেন, কে পায়ের পায়েল খুলে দিয়ে দিলেন, কে টাকা দিয়ে দিলেন। যার কাছে যেভাবে গয়না কাটে ছিল, টাকা ছিল, খুলে খুলে আল্লাহর নবীর সামনে তারা দান করে দিলেন। নারে তাকবীর। এই দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহর বেশি করে দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা না শুকরি করো তাহলে জেনে নাও ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ আমার আযাব কিন্তু কঠোর আছে। কোন দিক দিয়ে তোমার মালধন চলে যাবে তুমি বুঝতেও পারবে না। তাহলে ভাই, মাল পেতে গেলে, ছেলে পেতে গেলে, স্ত্রী পেতে গেলে, বাড়ি হতে গেলে, গাড়ি হতে গেলে শুকরিয়া কার আদায় করতে হবে? জোরে বলেন। শুধু মুখ দিয়ে শুকরিয়া আদায় করা চলবে না কিছু আমলও করতে হবে? জোরে বলেন, করতে হবে না হবে না? আমার মায়ের আকা আর একটা হাদিস বলবো। এ মা, এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, নিজের বোনের বেটার সামনে বলছেন, বেটা রে, নবীর বাড়িতে নবীর বিবি হয়ে আমরা থেকেছি রে বেটা। পশ্চিম দিকে চাঁদ দেখেছি, এক চাঁদ উঠলো, চাঁদ শেষ হয়ে গেল, আবার চাঁদ উঠলো, চাঁদ শেষ হয়ে গেল, দেখলাম পশ্চিম দিকে আবার চাঁদ উঠে গেল, 3 চাঁদ দেখলাম। মানে মোটামুটি বেটারে 2 মাস নবীর বাড়িতে আমরা এরকম কাটিয়ে দিয়েছি, কিন্তু কিছু রান্না বান্না করার জন্য নবীর বাড়িতে আমরা পাইনি। ভাত রান্না করব, ঘাটি রান্না করব, রুটি করব, মাংস রান্না করব। আল্লাহ নবীর স্ত্রী বলছেন, বেটারে, নবীর বাড়িতে 2 মাস করে আমরা টাইম কাটিয়ে দিয়েছি, সময় কাটিয়ে দিয়েছি, কিন্তু কিছু রান্না বান্না করার জন্য নবীর বাড়িতে কিছু জোটেনি। কথাটা শুনে মায়েশা বলছেন, আমার বোনের বেটা আমাকে বলছেন, হাগে খালা, 2 মাস যদি চুলা না জ্বলে তো কি খেয়ে তোরা দিন কেটেছিলি? খেতে তো হবে না, হবে না? এখনকার ভাইয়েরা যদি বাড়িতে যায়, মাঠে কাম করে এসেছে, দোকান থেকে বাড়ি গেছে দুপুরের টাইম, 1টার সময়তে খাবে, যদি কোনো কাম কাজে যদি মা খালারকে এখনটা লেট হয়ে যায়, উল্টা পাল্টা গাইল শুরু করে দিবে, কি করছিলে বাড়িতে, এরকম ওরকম হ্যান ত্যান বলবে না? কত রাগ করবে। কিন্তু মায়েশা বলছেন যে 2 মাস কাটালছি, রান্না করার জন্য কিছু পাইনি। কিংবা কোনো ভাই হয়তো হাটে গেছেন, হাট থেকে আসতে একটু লেট হয়েছে, হুদমা মুখ পুরা হুলওয়ান, এর কোন হুঁশ বুদ্ধি আছে কিনা আল্লাহ জানে, কখন তরকারি নিয়ে আসবে বাড়িতে, কখন রান্না বান্না করব। এই দেখেন, এ আমার মায়েরা খালারা, মায়েশা বলছেন 2 মাস নবীর বাড়িতে চুলা জ্বলেনি। তখন ওর বোনের বেটা বলছেন, হাগে খালা, কি খেয়ে তোরা থাকতি? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওরে আমার ধন, আল্লাহর নবীর বাড়িতে রে বেটা
আল আসওয়াদান, দুইটা কালো কালো জিনিসকে আমরা দিন কাটতাম। বলছেন কেমন কালো জিনিস গে খালা? বলছে বেটারে, এক নম্বর খাজুর, আত্মামার খাজুর, এই যে একটা দুটা করে ভাগে খাজুর পেলাম, ওই চুষে 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 কোন রকম একটা দুটা খাজুর খেলাম। দুই নম্বর আলমা পানি। বলছেন বেটারে, একটা একটা করে দুইটা করে তিনটা করে যে আমরা খাজুর ভাগে পেতাম, ওই খাজুর খেয়ে খেয়ে আর ওপর থেকে এক গ্লাস দুই গ্লাস করে পানি পান করে আমরা দিনটা কাটতাম। কিংবা নবীর জন্য হাদিয়া আসতো, কোন সাহাবী নবীর জন্য দুধ দিয়ে দিতেন, কোন সাহাবী নবীর জন্য মাংস দিতেন, কোন সাহাবী নবীর জন্য আর কিছু দিয়ে দিতেন। আল্লাহর নবী একাই খেতেন না, আমাদের কোন বেজে দিতেন। এই করে খেয়ে 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 নবীর বাড়িতে আমরা দিন কাটিয়ে দিয়েছি, তবে না শুকরি করেনি। আর আজকালকার মা খালারা এত সুখ আল্লাহ বাড়িতে দিয়েছেন, তবে কিন্তু না শুকরি করছে। এ আমার মায়েরা, খালারা, ভাইয়েরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেক বড় বড় নিয়ামত দান করেছেন। ভাই আমি বেশি লম্বা কথা বলতে পারবো না, আমার সময় মাত্র 10:30 পর্যন্ত। এক দুটা উদাহরণ দিই আপনাদের সামনে। এক ফকির গ্রামে ভিক চাইতে গেছে। বাবা ভিক দাও। আপনাদের গ্রামে মেলা এরকম ফকির আছে না? কোন জওয়ান মানুষ আছে, যুবক মানুষ, হাত পা সব ভালো, কেউ হয়তো অন্ধ, কেউ ল্যাংড়া, কেউ আর কিছু, আছে না? আছে না? একটা যুবক ছেলে ভিক্ষা করতে গেছে গ্রামে। এই বাড়ি ওই বাড়ি নেওয়ার পর একটা বাড়িতে গেছে। ওই বাড়ির লোকটা বলছেন যে, হারে বাবা তুমি কি করতে এসেছো? বলছে আমি ভিক্ষা করতে এসেছি। বলছে হারে বাবা, তোমার কাছে এত মাল আছে, এত সম্পদ আছে, তো ভিক্ষা করার কি দরকার? যে মাল আল্লাহ তোমাকে দিয়েছে সেগুলা নিয়ে করে ধরে খাও। তখন ওই ফকিরটা বলছে যে, হাজি ভাই কেমন কথা বলছেন আপনি? আমার কাছে তো মাল কিছু নেই, আমি গরিব মানুষ বলে তো আমি চাইতে এসেছি, কই আমার কাছে মাল? বলছেন না, তোমার কাছে আছে, আমি দেখতে পাচ্ছি তোমার কাছে মাল আছে। বলছেন না, আমার কাছে কিছু নেই। বলছেন না, আছে, যদি থেকে যায় তো ওর বদলাতে তোমাকে 1 লক্ষ টাকা দেব, আর থাকে তো আমাকে তুমি দিবে। তখন ঝোলাটা এরকম ভাবে ছিল তার কাছে, ব্যাগ ঝোলা, এরকম উল্টা পাল্টাকে দেখাচ্ছে আর রাগ করে ফেলে বলছে, দেখো তো, বলছি না আমার কাছে কিছু, তা বলছে না মাল আছে, হ্যাঁ থাকলে তোমাকে দিয়ে দেব। এইবারে ওই লোকটা বলছেন, ওরে আল্লাহর বান্দা, তুমি রেগে গেছো। তুমি বলছো আমি গরিব মানুষ, আমার কাছে মাল নাই, ধন নাই, টাকা নাই, কিছু নাই। এরে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 2খানা হাত দান করেছেন, 2খানা তোমার কাছে হাত আছে। এই 1খান হাত তুমি দুনিয়াদারি করার জন্য রাখো, আর 1খান হাত তুমি আমাকে কেটে দিয়ে দাও। এই 1খান হাত তুমি দিয়ে দাও, এই হাতের বদলাতে তোমাকে আমি 20,000 টাকা দান করব। এরে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 2খান পা দিয়েছে, তোমার পাটা খুব সুন্দর ভালো হয়ে আছে, 1খান পা তুমি আমাকে দিয়ে দাও, এই 1খান পা তুমি রাখো। এই 1খান পায়ের বিনিময়ে তোমাকে আমি 30,000 টাকা দান করব। আরে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 2খানা চোখ দিয়েছে দেখার জন্য। এই 2খানা চোখের মধ্যে একটা চোখ তুমি রাখো, আর 1খান চোখ তুমি আমাকে দিয়ে দাও। এই 1খান চোখের বিনিময়ে তোমাকে আমি 50,000 টাকা দিব। এই 3টে জিনিস তুমি আমাকে দিয়ে দাও, 1 লক্ষ টাকা তোমাকে আমি দিব। এইবারে লোকটা বলছেন, বন্ধুরে, আল্লাহ রাব্বুল আমিন যে এত বড় বড় আমাকে নিয়ামত দান করেছেন, আমি কোনোদিন ভাবা চিন্তা করে দেখিনি। আমি আল্লাহ রাব্বুল আমিনের কোনোদিন শুকরিয়া আদায় করিনি। সত্যরে ভাই, এগুলা তোমাকে দেওয়া হবে না, কারণ আল্লাহ আমার বডিটাকে ভালো করেছেন, আমার হাত ভালো আছে, পা ভালো আছে, আল্লাহ আমাকে চোখ ভালো দিয়েছেন, আমি দুনিয়াদারি করে খেতে পারবো, আমি ভিক্ষা রাইত থেকে করব না। বলার উদ্দেশ্য বন্ধুরি, আজকে কত ভাই দেখেন মসজিদে এখনো পর্যন্ত যেতে পারে না, এই জালসা হয়, মেলাতে ঘুরে বেড়ায়। আরে জালসা শুনে কি লাভ হবে, কি হবে? বন্ধু জেনে নেন, এই যে বাড়ি থেকে জালসার নাম করে আপনি জালসাতে এসেছেন, কিন্তু জালসার মাহফিলে না বসে আপনি চায়ের দোকানে, আপনি জিলাপির দোকানে, আপনি এদিকে ওদিকে ঠেলাগোতা করছেন। আল্লাহ রাব্বুল আমিন এই সময়ের ব্যাপারও আপনাকে জিজ্ঞাসা করবেন না, করবেন না? যারা বলেন করবেন না, করবেন না? আল্লাহ ছেড়ে দিবেন না কো, আল্লাহ জিজ্ঞাসা করবেন।
বন্ধু, আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর শুকরিয়া আদায় করতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি আরো দেব। একটা বুখারী শরীফের হাদিস, লম্বা হাদিস, আমি ছোট করে বলবো আপনাদের সামনে, যে মানুষ যদি আল্লাহর শুকরিয়া না আদায় করে তাহলে কি হবে, আর আল্লাহর যদি শুকরিয়া আদায় করে তাহলে তার সাথে কি হবে। লম্বা ঘটনা আমি ছোট্ট করে বলবো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইলে তিনজন লোক ছিলেন। একটা হলো দু চোখের অন্ধ, যাকে আমরা কানা বলি, দু চোখের অন্ধ। একটা ছিল কি গোটা শরীরে তার কুড়ির বেমার, আর একটা ছিল মাথাতে চুল ছিল না, যাকে আমরা টাকলা বলি, মাথাতে চুল ছিল না। তিন প্রকারের মানুষ হলো। ভালোভাবে শুনবেন ঘটনাটা আর মনে রাখবেন। একটা মাথাতে চুল ছিল না, গোড়া শরীরে কুড়ির বেমার, আর একটা দু চোখের অন্ধ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে কোনো টাইমে যে কোনো সময়তে মানুষকে পরীক্ষা করতে পারে না? পারে না? জোরে বলেন, পারে না? পারে না? পারে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিল ফেরেশতাকে বললেন, ও আমার জিবরিল, ওই দেখো ওই এলাকাতে, কিষানগঞ্জ এলাকাতে, ওই দেখো গালগালিয়া এলাকাতে তিনজন আমার বান্দা আছে, একটু তাদেরকে যাও তাদের কাছে। লোক তাদেরকে দেখে ঘৃণা করে, পাঞ্জরে যাই না, ছেলে মেয়ে স্ত্রী দূরে থাকে, একটু তাদেরকে ভালো মন্দ একটু জিজ্ঞাসা করে এসো, আর তারা যা নেবে তাদেরকে দিয়ে এসো। এই দেখেন, কিন্তু জিবরিল ফেরেশতা মানুষের রূপ ধারণ করলেন। মানুষের রূপ ধারণ করার পর সর্বপ্রথম কার কাছে গেলেন? যার গোটা শরীরে কুড়ির বেমার, লোক পাঞ্জরে আসে না, কথা বলে না, দূরে দূরে থাকে। প্রথমে তার কাছে গেলেন, যাওয়ার পর বলছেন, ওরে আল্লাহর বান্দা, কেমন আছো? লোকটা বলছেন, ভাই কেমন থাকবো, এই দেখেন আল্লাহ আমাকে যে রোগ দিয়েছে, আল্লাহ আমাকে বেমারি দিয়েছে, এই বেমারির কারণে আমার পাঞ্জরে কোনো লোক আসে না, ভয় আসে না, যেমন আমাকে হবে নাকি, আমার সাথে কথা বলে না, এরকম খুব কষ্টতে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হযরত জিবরিল আলাইহিস সালাম এরকম ভাবে তার গায়ে একবার হাত ফিরিয়ে দিলেন। যেমনই হাত ফিরিয়ে দেওয়া, সুন্দর মানুষ হয়ে গেলেন, সব রোগ ব্যাধি দূর হয়ে গেল, একবারে শরীর স্বাস্থ্য ভালো হয়ে গেল। এবার লোকটা খুশি হয়ে গেল। জিবরিল আমিন তখন বলছেন, ভাই রে, তোমার রোগ ভালো হয়ে গেল, তুমি ভালো হয়ে গেলে, তোমার শরীর স্বাস্থ্যটা বাড়িটা ভালো হয়ে গেল, তোমার সব থেকে তোমার কাছে কোন মালটা পেয়ারা রে ভাই, কোন মালটাকে তুমি ভালোবাসো, তুমি বলো, আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়া করে সেই মালটা তোমাকে দিয়ে দেব। চাও কি মাল চাইছো তুমি? লোকটা বলছেন, হারে ভাই, আমার যে রোগটা ভালো হয়ে গেল, এর থেকে বড় দৌলত আর কি আছে? বলছে, না ভাই তুমি চাও। ভাবা চিন্তা করে তখন বলছে যে, ভাই এক কাজ করো, আমাকে একটা গাভীন উটনি দিয়ে দাও, উটনি দিয়ে দাও, তুমি আমাকে একটা গাভীন উটনি দিয়ে দাও। হাদিসের কথা বলছে, কোনো কিসসা কাহিনী নয় ভাই। জিবরিল ফেরেশতা তাকে উটনি দিয়ে দিলেন, আর দোয়া দিলেন, আল্লাহ যেন তোমার এই মালে আল্লাহ যেন বরকত দেয়। আমি দোয়া করব, আপনি দোয়া করবেন, কবুল হইতেও পারে নাও পারে, কিন্তু ফেরেশতারা দোয়া করলে তাদের দোয়া কি রদ হবে? হবে ভাই? হবে না। দোয়া দিয়ে দিলেন, চলে গেলেন। দুই নম্বর কার কাছে? যার মাথাতে চুল ছিল না, তার কাছে সালাম কালাম হলো। তাকে বললেন, ভাই কেমন আছো? খুব ভালো আছি ভাই, কিন্তু একটু সমস্যা যে মাথাতে চুল নাই। মাথাতে মানুষের চুল না থাকলে দেখতে খারাপ লাগে, লাগে না? আমরা মজাকে বলে দিই, কোনো যদি ছেলেরা এই যে দেখেন মাথা নাড়া করে, তো কি বলবো? কার ক্রিয়াকরম করছিস বে? এরকম ভাবে কথা বলবো, কথাতে বলবো, এই মাথাটাকে এরকম ভাবে টিপবার বলবো, দেখে তোর বেলটাই পেকেছে কি পাকেনি দেখি, এই কথা ঠক করে একটু মেরে দেবো তাকে মজাক করে। তো ভাই খারজা হোক, মাথাতে চুল নাই, দেখতে ভালো লাগে না। বলছে, ভাই এটা আমার সমস্যা। এবার দোয়া করে দিলেন, চুল তার মাথাতে একবারে বের হয়ে গেল। এবার তাকে বলছেন, ভাই তুমি কোন মালটাকে পছন্দ করো? বলছে, ভাই রে, আমার মাথাতে চুল এসে গেল, আল্লাহ রাব্বুল আলামিন খুব বড় নিয়ামত আমাকে দান করলেন। ভাইরে, যখন তুমি আমাকে মাল দিবে, আমি গরিব মানুষ, আমার কাছে কিছু নাই, মাল ধান টাকা পয়সা কিছু নাই, তাইলে তুমি আমাকে একটা গাভীন গাই দিয়ে দাও, একটা গাই দিয়ে দাও তুমি আমাকে। ওই গাই দিয়ে দিলেন, দোয়া করে দিলেন, আল্লাহ যেন তোমার এই গায়ে মালে আল্লাহ বরকত দেয়। ওখান থেকে 3 নম্বর চলে গেলেন, দুই চোখের অন্ধ। যারা দুই চোখের অন্ধ, দেখতে পাই না, আল্লাহ রাসূল তাদের ব্যাপারে বলেছেন, খুশখবরি দিয়েছেন, উম্মত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যার আমি দুটা প্রিয় ভালো জিনিস কেড়ে নিয়েছি, মানে চোখ, যদি সবর করে আমি আল্লাহ তাআলা তার বদলাতে তাকে জান্নাত দান করব। এত বড় নিয়ামত, চোখ খুব বড় নিয়ামত মানুষের।
এবারে তার কাছে গেলেন, সালাম কালাম হলো, ভাই কেমন আছেন? বলছে ভাই রে কেমন থাকবো রে ভাই, আল্লাহ খুব ভালো রেখেছেন। ও ভাই দরদিনে, কে আপনি? আপনাকে আমি দেখতে পাই না, দু চোখের অন্ধ রে ভাই আমি, আপনাকে আমি দেখতে পাই না, এই আমার দুই চোখ অন্ধ। আল্লাহর জমিনটা কেমন আমি দেখতে পাই না, আল্লাহর আসমানটা কেমন আমি দেখতে পাই না, আমার মা ছেলে মেয়ে কেমন দেখতে পাই না। আল্লাহ রাব্বুল আমিন যদি আমার চোখটাকে ভালো করতো কত ভালো হতো। আল্লাহ রাব্বুল আমিনের আদেশে হযরত জিবরিল আলাইহিস সালাম এরকম ভাবে তার চোখে হাত ফিরিয়ে দিলেন। যেমনই হাত ফিরিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে চোখে আলো এলো, জ্যোতি এলো, সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল চোখ। এইবারে লোকটা খুশি, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিনের তারিফ প্রশংসা করে শেষ করতে পারে না। এইবার তখন জিবরিল ফেরেশতা বলছেন, এরা তিনজন জানে না এটা হলো আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম। এবার জিবরিল বলছেন, ভাই তুমি কোন মালকে পছন্দ করো? বলছে, ভাই রে আল্লাহ রাব্বুল আমিন আমার চোখ ভালো করে দিয়েছেন, আমি আর কি নিব? বলছে, না ভাই বলো, তোমাকে আল্লাহ রাব্বুল আমিন দান করবেন, তুমি কোন মালটাকে পছন্দ করো? এবারে ভাবা চিন্তা করে বলছেন, ভাই রে আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়া করে তুমি আমাকে একটা বকরি দান করো, গাভীন বকরি দিয়ে দাও, তুমি আমাকে একটা দিয়ে দিলেন। দোয়া করে দিলেন তার মালের জন্য, আল্লাহ যেন তোমার মালে তাওলাতে আল্লাহ যেন বরকত দেয়। তিনজনের মাল বাড়তে লাগলো, বাড়তে 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 এত মাল হইলো যে বলার শেষ নেই। ওর উট জমিন জায়গা বাড়ি ঘর অনেক হয়ে গেল, ইয়ার গরু জমি জায়গা বাড়ি ঘর অনেক হয়ে গেল, বকরি থেকে অনেক বকরি হয়ে গেল। কিছুদিন পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার জিবরিল ফেরেশতাকে বলছেন, ও আমার ফেরেশতা জিবরিল, যাও যাও তুমি ওই আমার তিনজন বান্দার কাছে, যাকে তুমি উট দিয়েছো, যাকে তুমি বকরি দিয়েছো, যাকে তুমি গায় দিয়েছো, ওই আমার তিনজন বান্দার কাছে তুমি একটু পরীক্ষা করো, ওরা আমার শুকরিয়া আদায় করে কিংবা করে না, ওরা মাল পেয়ে আমাকে ভুলে গেছে কিংবা মনে রেখেছে। যাও যাও তুমি একটু তাদের পরীক্ষা করো। ওরে সুবহানাল্লাহ। এইবারে জিবরিল আলাইহিস সালাম একটা সাইলের মতন ভেস নিয়ে সাইল হয়ে প্রথম নম্বর চলে গেলেন কার কাছে? যাকে উট দান করা হয়েছিল তাকে যা বলছেন, রে আল্লাহর বান্দা, ধরেন উদাহরণ দিয়া বলছি, আমি শিলিগুড়ি থেকে যাব দিল্লি ভাইরে, আমার পকেটে টাকা নাই, আমি একটা সাইল গরিব মানুষ, আমার পকেটে টাকা নাই, রাস্তার খরচ আমার কাছে নাই, দয়া করে 1000 টাকা তুমি আমাকে দিয়ে দাও। এই 1000 যদি আমাকে দিয়ে দাও, আল্লাহর দরবারে তোমার মালের জন্য আমি আরো দোয়া করব। মানুষের কাছে যখন মাল হয় তখন চোখ উঁচা হয়ে যায়, হয় না? হয় কি হয় না ভাই? কত মালদার এমন আছে আল্লাহওয়ালা, দিয়েছে এমন হয় ওর জি পেট ভরে না। আর কত মালদার ধনী আছে, ওর অহংকারে ঘামান্ডিতে পাঞ্জরে থাকা যাবে না। ওর থেকে ছোট লোক যারা আছে মানুষকে মানুষই মনে করবে না। ও একটু কোনো কথা হবে, কি মনে করেছিস, কত তোর কাছে আছে, তোকে চিড়ে দেবো, বেশ এরকম করবি তো, এরকম অহংকারী করে কথা বলবে। ওকে যখন যে বললেন, ভাই কিছু টাকার দরকার আছে, ভাই 1000-2000 টাকাটা দেন না, আমার এরকম খরচ নেই। তখন কি বলছেন, হ্যাঁ তুমি টাকা কি কামাই করে রেখেছো নাকি যে তোমাকে টাকা দেবো? এত টাকা দিতে পারবো না, তোমার মতন লোক কত আসছে দিনের মধ্যে, আমি এত টাকা দিতে পারবো না। খুব বলছে, না ভাই আমার দরকার আছে, দে ভাই রে, না দিলে আমি কেমন করে যাব? বলছে, না দিতে পারবো না। খুব এই এক কথা দু কথা হতে হতে এইবারে জিবরিল ফেরেশতা তখন বলছেন, মানে ও তো জানে না এটা আল্লাহর ফেরেশতা জিবরিল। জিবরিল আমিন বলছেন, আল্লাহর বান্দারি, তুমি ওই দিনটাকে স্মরণ করো যখন তোমার শরীরে বেমার ছিল, তোমার পাঞ্জরে তোমার স্ত্রী আসতক না, তোমার মা বসতক না, গ্রামের লোক আসতক না, তোমাকে দেখে লোকেরা ঘৃণা করত, তুমি একটা গরিব লোক ছিলে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাল দিয়েছেন, দাওলাত দিয়েছেন, তুমি আজকে মালদার ধনী হয়েছ। এই জন্য ভাই ওই দিনটাকে স্মরণ করে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ও তখন বলছেন, এর হাতখানটাকে ধরে হঠাৎ হবে, হ্যাঁ কখন আমি গরিব ছিলাম? কানের গোড়াতে ঘনার মা খালারা একটু আগা দিকে আপনারা সেটা বসেন, পিছন দিকে মা খালাদের জায়গা হয় না। একটু আপনারা মেহেরবানি করে আগে চলে এসেন, সেটা বসেন, পিছনে একটু মা খালারা যারা এসেছেন জায়গা দেন। আর পিছনের মায়েরাকে বলবো যদি পারেন তো সাইড দিয়ে আগা দিকে আপনারা চলে এসেন।
ভাই আমার খারজা হোক, বলছেন এর হাতখান ধরে টানতো, হঠাৎ এখান থেকে ঘনর ঘনর করছে, আমার কাছে বেলে মাল ছিল না, আমি গরিব ছিলাম। সুবহানাল্লাহ। হাতখানটাকে ধরে তার উঁচা গলি থেকে, দরজা থেকে টানতে 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 নামিয়ে দেওয়া হলো। এইবার আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আল্লাহর দরবারে দোয়া করে দিলেন, মাবুদ রে, তোমার এই বান্দা মাল পেয়ে, দাওলাত পেয়ে তোমাকে বলে ভুলে গেছি, আল্লাহ তোমাকে স্মরণে রাখেনি। আল্লাহ তার মধ্যে অহংকারী এসেছে, ঘামান্ডি চলে এসেছে। আল্লাহ তোমার নিয়ামত পেয়ে তোমার শুকরিয়া না আদায় করে তোমাকে বলে ভুলে গেছে। এই জন্য আল্লাহ আমি জিবরিল আমিন দোয়া করি, এই লোকটা আগে যেমন ছিল অমনি তাকে তুমি করে দাও। ওরে সুবহানাল্লাহ। যেমনই তার জন্য বদদোয়া করে দিলেন, খবর আসতে শুরু হয়ে গেল, ও মালিক আপনার 10টা উট মারা গেছে, ও মালিক অমুক উট মারা গেছে। এই করতে করতে গোটা শরীরে আবার বেমারি আসতে শুরু হলো। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আমিন না শুকরে করার কারণে এই যেমন ছিল লোকটা আবার তেমনি হয়ে গেল। 2 নম্বর, এই যার মাথাতে চুল ছিল না তার কাছে চলে গেলেন, তার কো বললেন, ভাই রে, আমি একটা মুসাফির মানুষ রে ভাই, আমার কাছে টাকা নাই, আমি যাব ভাই কলকাতা, ভাই রে আমার 500 টাকার দরকার আছে রে ভাই, দয়া করে তুমি আমাকে টাকাটা দিয়ে দাও। বন্ধুরে, এই কথাবার্তা বলতে না বলতে যেমন আগেকার লোকটা উত্তর দিয়েছিল অমনি ভাবে ব্যবহার সেও কিন্তু করলেন, তোমাকে আমি টাকা দিতে পারবো না, তোমার মতন ফকির বাড়িতে কত আসছি, তোমার মতন লোককে আমি এত দিতে পারবো না। আবার জিবরিল বললেন, আল্লাহর বান্দা, তুমি ওই দিনটা দেখে স্মরণ করো যখন তোমার কাছে মাল ছিল না, তোমার মাথাতে যখন চুল ছিল না, তুমি একটু আল্লাহকে দেখে ডরাও, আল্লাহর শুকরিয়া আদায় করো। আবার এই কথা শোনা পর তার হাত খানটাকে ধরে টানতে টানতে রাস্তাতে নামিয়ে দেওয়া হলো। আবার জিবরিল আমিন আল্লাহর দরবারে দোয়া করে দিলেন, আয় রব্বুল আলামিন, এই তোমার বান্দা তোমার নিয়ামত পেয়ে তোমাকে বলে ভুলে গেছি, আল্লাহ জি আমি তার জন্য দোয়া করি, আল্লাহ যেমন লোকটা আগে ছিল অমনি আবার তাকে করে দাও। 2 জন শেষ, বাঁচলো কে শেষে? শেষে বাঁচলো কে ভাই? অন্ধ লোক, যার চোখ ছিল না। তার কাছে গেলেন, দেখি 2 জন তো পরীক্ষাতে ফেল হয়ে গেল, 3 নম্বর লোকটা পরীক্ষাতে পাস করতে পারছে কি পারে না। তার কাছে চলে গেলেন, সালাম কালাম হলো, কিন্তু অন্ধ লোকটা চিনতে পেরেছে নাকি যে হারে একে দেখা দেখা লাগছে, ব্যাপারটা কি, একে দেখা দেখা মনে হয়েছে। এবারে তাকে বলছেন, ভাই বসেন বসেন, আপনি কোথা থেকে এলেন ভাই, একটু বসেন আপনি। বলছে, না ভাই আমি বসবো না, একটু কাজে এসেছি। বলছে, কি কাজ রে ভাই? বলছে, ভাই রে, এই যে আল্লাহ তোমাকে অনেক ছাগল বকরি দান করেছেন, আমার দরকার রয়েছে ভাই, একটা ছাগল গলা তুমি দান করবে না, একটা ছাগল দেবে না? বলছে, ভাই তুমি বসো, খানা পিনা খাও, আরাম সারাম করো, তখন তোমাকে দিব। আচ্ছা মা খালারা, আপনাদের পেন্ডালে চাদর নিয়ে গেছে, একটু মন খুলে আপনারা দান করেন, বাস আমি এখন শেষ করব, এদিকে এগিয়ে যাবো আমি। এবারে বলছেন, আচ্ছা ভাই ছাগল বকরির দরকার আছে, যা হবে পর হবে, আপনি বসেন। বলছে, না ভাই আমার টাইম নেই, আমি বসতে পারবো না, একটু মেহরবানি করে দিন। বন্ধুরে আমার, এবারে অন্ধ লোকটা কি বলছেন দেখেন, আরে আল্লাহর বান্দা, আপনাকে আমি চিনি না, জানি না আপনি কে, কোথা থেকে এসেছেন, কিন্তু আপনাকে দেখা দেখা মনে হয় এক টাইম এক জামানা ছিল আমার 2 চোখ অন্ধ ছিল, আমার কাছে কোনো মাল ছিল না, মনে হয় আপনার মতন লোক এসে আমার চোখ ভালো করেছিল আর আমাকে একটা বকরি দান করেছিল, আমাকে দোয়া দিয়ে গেছিলেন, সেই বকরি থেকে ওরে আল্লাহ আজকে আমার অনেক বকরি হয়েছে, জমি জায়গা বাড়ি ঘর সব হয়েছে। হাত কান ধরে টানতে 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 এবার যেই দলে যেই জায়গাতে বকরি রাখা আছে ময়দানি, বলছে, ভাই রে একটা বকরি কেন রে ভাই, জয়টা তোমার বকরির দরকার আছে, তুমি পছন্দ করে তুমি বকরি নিয়ে চলে যাও। যেমন কথাটা বলা, এইবারে জিবরিল আমিন তখন নিজের পরিচয় দিচ্ছেন, রে আল্লাহর বান্দা, আমি কোনো মানুষ নয় রে, মানুষ নয়, আমি হলাম আল্লাহর একজন ফেরেশতা, আমার নাম জিবরিল। আল্লাহ রাব্বুল আমিন পরীক্ষা করার জন্য তোমাদের 3 জনের কাছে আমাকে পাঠিয়েছিলেন, আমি জিবরিল আমিন তোমাদের 3 জনকে মাল দিয়েছিলাম,
কিন্তু ভাই রে, তোমার দুইজন বন্ধু, তোমার দুই সাথী, তারা আল্লাহকে বলে ভুলে গেছে, আল্লাহর শুকরিয়া বলে ভুলে গেছে। আল্লাহর শুকরিয়া কি জিনিস ভুলে গেছে? মাল একটা আল্লাহর দেওয়া নিয়ামত, এই নিয়ামত পেয়ে আল্লাহ রাব্বুল আমিনকে বলে ভুলে গেছেন। এই জন্য দেখো আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে হালাক বরবাদ করে যেমন তারা ছিল আবার অমনি হয়ে গেছে। কিন্তু ভাই তুমি মাল পাওয়া সত্ত্বেও আল্লাহকে তুমি ভুলে যাওনি, আল্লাহকে তুমি স্মরণে রেখেছো। এই জন্য ভাই তোমার মাল আমি নিতে আসিনি, তোমার পরীক্ষা করতে এসেছিলাম। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আমিন যেন তোমার মালে আরো বরকত দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন, আরে দুনিয়ার মানুষ, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা আমি যে নিয়ামত দান করেছি এই নিয়ামতের মধ্যে আমার রাহে তোমরা খরচ করো আর আমার শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে আরো বেশি বেশি করে দান করব। আর ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি না শুকরি করো তাহলে জেনে লাও আমি আল্লাহ আমার আযাব কঠোর হবে। আমি আল্লাহ রাব্বুল আমিন কোন পাক দিয়ে তোমার মালকে শেষ করব। আল্লাহ শেষ করতে পারবেন না মালকে? জোরে বলেন পারবেন না? পারবেন না? যেমন করে দিলেন। আর একটা ছোট্ট ঘটনা বলি 2 মিনিটের। কোরআন মাজিদে একটা সূরা আছে, সূরাতুল কালাম, পড়েছেন আপনারা? মনে হয় 29 পারাতে আছে। ওই সূরাতে একটা ঘটনা লেখা হয়েছে, আল্লাহ তাআলা নিজে বয়ান করছেন যে এক জামানাতে একটা ধনী মানুষ ছিলেন, ওর কাছে বাগান ছিল, আমের, লিচির, বিভিন্ন রকমের ফলের বাগান ছিল। লোকটার যখন আম পাকত বা ফল পাকত গাছে, তখন ওই ফলটাকে 3 ভাগ করত। কয় ভাগ? জোরে বলেন। 3 ভাগ করতেন। এক ভাগ যত ফকির মিসকিন ওর বাগানে বাড়িতে এসেছে তাকে দিয়ে দিতেন। আর যেখানে পায় মানুষ ওখানেই যায়। মানুষ যাইতো যে চল রে, ওই লোকটা খুব দানি, ওর ফল পেকেছে, যেতে গেলে ঘুরিয়ে দেয় না, কহ কি চল ওর বাগানে চল, দিয়ে দিতেন। 1 ভাগ নিজের ছেলে মেয়ের জন্য বাড়িতে, আর 1 ভাগ আবার যে এই বাগানে খরচ বরচ হবে তার জন্য রাখতেন। 3 ভাগ। তার কয়েকটা ছেলে বাড়িতে থাকে। কিছুদিন পর লোকটা যখন মারা গেল, তখন ওর ছেলেরা আম পেকেছে, ফল পেকেছে, বসে মাশওয়ারা করছে। এ ভাই শোন, বাপ খ্যাপা ছিল। বাপ কি খ্যাপা ছিল? এত আল্লাহ আমাদেরকে মাল দিয়েছে, মালকে উড়িয়া পড়িয়া শেষ করে দিয়েছে, আমরা বাপের মতন করবো না খো। বলছে কি করবি? বলছে কি করবি? বলছে আল্লাহ আমাদেরকে মাল দিয়েছে, রাতের বেলাতে যাব, আর যাওয়ার পর আমাদের বাগানেতে শুধু ফলই ফল, কোনো ফকির মিসকিন যাতে জানতে না পারে। দিনের বেলাতে যদি ফল পাড়ি তো সব চলে যাবে, লিয়া খায়া সাধনা হয়ে আছে। আমরা রাতের বেলাতে যাব যেন কোনো ফকির মিসকিন জানতে না পারে, আর ফলকে একবারে নিয়ে এসে বাড়ি চলে আসবো রাতের বেলাতে। তো ভাই, জয়টা ভাই ছিল, একটা ভাই একটু ভালো ইমানদার, বলছে হ্যাঁ রে ভাই, আব্বা জান সারা জীবন 3 ভাগ করে 1 ভাগ ফকির মিসকিনকে দিয়েছে, আর তোরা যে বলছিস যে কাউকে জানতে দেবো না, এটাকে ঠিক হয়েছে? বলছে হ্যাঁ, তুই তোর ভাগের তুই যেমন তা করিস, তোকে আমরা সাথে নিব না। তোর যদি দানি আছিস, তোর যদি দান দেওয়ার ইচ্ছা আছে, তোর ভাগ করে তুই যেটা করবে সেটা নিয়ে এলে। একটা ভাই কি করবে? কথা চললো না, খুব শেষ কথা। বলছে শুইতে যা, এখন শুইতে যা রাতের বেলাতে। ঠিক রাত যখন 12টা 1টা ধরেন হয়েছে, এক ভাই অন্য ভাইকে বলছে আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ উঠ উঠ, আব্দুর রহমান উঠ, তাড়াতাড়ি করে উঠ। এক অপরকে বলা বলি করে, আবে জোরে গলাতে কথা বলিস না, জোর গলাতে কথা বলবি তো পড়োশির লোক জানতে পারবে, আর বলবে যে দেখ এরা কেন এরকম ভাবে ডাকা হাঁকা করছে রাতের বেলাতে, তখন পিছনে পিছনে চলে যাবে। এই এক অপরকে উঠিয়ে বাগানের দিকে হাঁটতে শুরু করেছে ফল পড়ার জন্য। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, আরে আগুন, তোমার কাজ হলো জ্বলিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া। আগুন রে, তারা ভাই সব মিলে ফল পড়ার জন্য বাগানে আসছি। আগুন তুমি শুনে নাও, তাদের বাগানে ঢুকতে না ঢুকতে, তাদের বাগানে আসতে না আসতে, আগুন তুমি চলে যাও বাগানে। আর উঁচা থেকে নিয়ে, বাগানের উঁচা থেকে নিয়ে, মাথা থেকে নিয়ে জড় পর্যন্ত সমস্ত গাছ পাতা জড়কে তুমি জ্বলিয়ে ছাই করে দাও, যেন গাছে, যেন বাগানে একটা পাতা পর্যন্ত না থাকে। এই দেখেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশে আগুন এসে সমস্ত গাছকে একবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো। তারা ভাই বাগানের ভিতরে ঘুরছে, কিন্তু চিনতে পারে না যে কোথায় এসেছি। বলছে হারে, একটা ভাই বলছে রাস্তাকে ভুল করলো নাকি, বাগান তো বাড়ি থেকে বেশি দূরে নাই,
বাগানে খুঁজে পায় না, রাস্তা ভুল করে অন্যদিকে চলে এসেছে নাকি। এই করতে করতে সুবহানাল্লাহ, ঠিক সকাল হয়ে গেল, এবার সূর্য উঠতে যাবে। এরকম টাইমে দেখছে আল্লাহ রে আল্লাহ, ওরা রাস্তাও ভুল করেনি, ওরা বাগান থেকে অন্য জায়গাতে চলে যায়নি, ওরা কিন্তু বাগানের ভিতরে ঘোরাফেরা করে। এবারে কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তাদের অন্তর, তাদের নিয়াত দেখে আল্লাহ রাব্বুল আমিন এমন আযাব দিলেন, এমন আযাব দিলেন, তাদের সমস্ত গাছকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিলেন। কেন? ঘটনা আরো কিছু কথা আছে, আমি ওদিকে যাব না। বলার উদ্দেশ্য ভাইরে, আল্লাহর ওয়াদা আছে বান্দারে, আমি তোদেরকে নিয়ামত দান করেছি, আমাকে দে, আর আমি আল্লাহ রাব্বুল আমিন তার বিনিময়ে তোমাদেরকে আরো দিব। আর যদি তোমরা আমার শুকরিয়া না আদায় করিস, আমি আল্লাহ তোদের মালকে ধ্বংস করে দিব। যেমন এই যে দেখলেন, ধ্বংস হয়ে গেল, বরবাদ হয়ে গেল। আর একটা নিয়ামত বলছি ভাই, এক বুড়া হসপিটালে গেছে, 80 বছর বয়স, হসপিটালে গিয়ে ইমার্জেন্সি পেশেন্ট, আইসিইউ, ইমার্জেন্সি পেশেন্টকে কোথায় রাখে? আইসিইউতে না রেখেছে, ওখানকার চার্জ বেশি, 12 ঘন্টা থাকা হয়েছে। ডাক্তার সাহেব বিল লিখলেন, বাবাজি আপনাকে 15,000 টাকা জমা করতে হবে, আপনার 15,000 টাকার বিল বনলো। যেমনই এই 15,000 টাকার কথা শুনেছে, ওই বুড়ার চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে শুরু হয়েছে। ডাক্তার বলছেন যে বাবাজি আপনি গরিব মানুষ, মনে হয় বেশি হয়ে গেছে নাকি, তো আপনি এক কাজ করেন 10,000 টাকা দেন, 5,000 আপনাকে মাফ করে দিলাম। কিন্তু তাও চোখ দিয়ে তার ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে, কাঁদতে আছে। ডাক্তার বলছেন বাবাজি ব্যাপার কি, আপনি 10,000 টাকা আদা করতে পারবেন না, এক কাজ করেন আপনি 5,000 টাকা দেন, 5,000 আপনাকে আরো ছেড়ে দিলাম। তাও কিন্তু কাঁদছে। এই কান্দন দেখে ডাক্তার বলছেন যে এক কাজ করেন, আপনাকে গোটা টাকা মাফ করে দিলাম, আপনি বাড়ি চলে যান, টাকা লাগবে না খুব। তাও কিন্তু তার চোখ দিয়ে পানি ঝরছে। এইবারে ডাক্তার বলছেন, ও আল্লাহর বান্দা বাপজি একটা কথা বলেন তো, 15,000 থেকে আমি গোটা টাকা আপনাকে মাফ করে দিলাম, ছেড়ে দিলাম, একটাও টাকা আপনার কাছে নেব না। আপনি টাকা দিতে পারবেন না বলে আপনি কাঁদছিলেন, আপনাকে মাফ করে দিলাম। মাফ করা সত্ত্বেও আপনার চোখ দিয়ে কেন পানি ঝরে, ব্যাপারটা কি একটু দয়া করে বলেন তো। এইবারে ওই বয়স্ক লোকটা বলছেন, আল্লাহর বান্দা, ও ডাক্তার সাহেব, আল্লাহ রাব্বুল আমিন আমাকে মাল দিয়েছেন, আমার কাছে মাল আছে, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু আছে। 15,000 কেন রে? যদি আজকে আমার 15 লক্ষ টাকা যদি আমার বেল বন্ত আল্লাহ আমাকে দিয়েছে, আমি দেওয়ার ক্ষমতা রাখি, আমি দিতে পারবো। এবার ডাক্তার বলছেন তাইলে কেন কাঁদছেন? বলছেন ডাক্তার বাবু, এই 15,000-এর জন্য আমি কান্দি না, এই জন্য আমি কান্দি। ও ডাক্তার বাবু, আপনার হসপিটালে আমি 10 ঘন্টা থেকে 12 ঘন্টা থাকলাম, এই আমার শ্বাস নেওয়ার অসুবিধা ছিল, আমি শ্বাস নিতে পারছিলাম না। এই আপনার হসপিটালে আপনি 10 ঘন্টা 12 ঘন্টা থাকলাম, এই 12 ঘন্টা থাকা পর আপনি আমার নাকে অক্সিজেন লাগিয়ে দিলেন, আপনার দেওয়া মানুষের তৈরি করা অক্সিজেন লাগিয়ে দিলেন, আমি ভালো হয়ে গেছি 10 ঘন্টা 12 ঘন্টা দিই। তার ভাউচার, তার বিল বনলো 12,000 থেকে 15,000 টাকা। ও ডাক্তার বাবু, 12 ঘন্টা অক্সিজেন নেওয়ার বিল যদি 15,000 আমাকে আদায় করতে হয়, আল্লাহ রাব্বুল আমিন যদি কিয়ামতের দিন বলেন বান্দারে তোমার হাতের হিসাবটা ছেড়ে দাও, চোখের হিসাবটা ছেড়ে দাও, নাকের হিসাবটা ছেড়ে দাও, দাঁতের হিসাবটা ছেড়ে দাও, পায়ের হিসাবটা তুমি ছেড়ে দাও, এই পেটের হিসাবটা তুমি ছেড়ে দাও, আরে আমার বান্দা তোমার বয়স 80 বছর হয়েছে, 80 বছর তোমাকে দুনিয়াতে জীবন দিয়েছিলাম, যেদিন থেকে তুমি দুনিয়াতে এসেছো সেদিন থেকে নিয়ে আজকে 80 বছর বয়স হয়ে গেল রে বান্দা, তুমি দুনিয়ার সমস্ত হিসাব তোমার নেব না, জীবনে তুমি আমার দেওয়া অক্সিজেন কতবার নিয়েছো, এই অক্সিজেনের শুধু আমাকে হিসাবটা দিয়ে দাও। ডাক্তার বাবু, আল্লাহ রাব্বুল আমিন যদি আমাকে এই পরীক্ষাটা কিয়ামতের দিন করেন, আমি এটার পরীক্ষা কেমন করে দিব, কেমন করে দিব, এই জন্য আমার চোখ দিয়ে পানি ঝরে। বন্ধুরে, আল্লাহর দেওয়া হাত নিয়ে আমরা দুনিয়াদারি করি, আল্লাহর দেওয়া পা নিয়ে দুনিয়াদারি করি, আল্লাহর দেওয়া চোখ নিয়ে দুনিয়াদারি করি, আল্লাহর দেওয়া জমিনে আমরা চলি, আল্লাহর দেওয়া আমরা রুজি খাই, সব কিছু আল্লাহর দেওয়া আমরা করি, কিন্তু এখন পর্যন্ত আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারলাম না। ভাই আমার, এই জন্য ভাইরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যত নিয়ামত আমাদেরকে দান করেছেন, সমস্ত নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা একটা মাল দিয়েছেন, এটা খুব বড় নিয়ামত। ছেলে একটা নিয়ামত,
স্ত্রী একটা নিয়ামত, মা বাবা একটা নিয়ামত, এরকম অনেক নিয়ামত আছে। সমস্ত নিয়ামতের মধ্যে একটা মাল হলো একটা নিয়ামত। এই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে মাল দিয়েছেন, প্রত্যেক দিন ফজরের পর দুটা ফেরেশতা জমিনে আসে আর এলান করেন, ও আল্লাহর বান্দা, তারা দোয়া করেন আমাদের জন্য, আপনাদের জন্য। কি দোয়া? আল্লাহ, যারা তোমার রাহে খরচ করে আল্লাহ তারকে মালকে তুমি আরো বাড়িয়ে দাও। আল্লাহ, যারা বখরি করে তোমার রাহে খরচ করে না, আল্লাহ তারকে মালকে তুমি কমিয়ে দাও, ঘটিয়ে দাও। এরকম ভাবে দোয়া করেন ভাই মুসলমান। তবে এই যে কোরআনের এই আয়াতটার প্রতি বিশ্বাস ভরসা রেখে যে আল্লাহ বললেন আমারকে দে, আমি তোরাকে দিব। ভাই দেখি আজকে আল্লাহর কিতাব কোরআনের জন্য, এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসা হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার দেওয়া একটা খুব বড় নিয়ামত। এই মাদ্রাসা হয়েছে বলে আজকে এতটি লোক আমরা এখানে বসে আছি। মাদ্রাসা আছে বলে আজকে আমরা অত দূর থেকে আপনাদের কাছে এসেছি। মাদ্রাসাতে পড়ে লেখা আজকে আপনাদের সামনে দুটো কথা বলতে পারছি। এই মাদ্রাসা যদি না থাকে, বন্ধ হয়ে যায়, তাহলে যেমন বাপ পিতা মরতে গেলে বেটা ইয়াতিম হয়ে যায়, ওই মতো শরীয়ত থেকে, দিন থেকে আমরা ইয়াতিম হয়ে যাব। এই জন্য ভাই মাদ্রাসা আমাদেরকে চালাইতে হবে। এই মাদ্রাসার সরকার, মাদ্রাসার মালিক হলেন আপনারা। মাদ্রাসাতে সরকারি সহযোগিতা কিছু আছে না। এই জন্য ভাইরে 1 টাকা দেবেন, 2 টাকা দেবেন, আপনাদের দানটা নিয়ে নেব। আমি আপনাদের এলাকাতে জানি না কে কেমন দান করেন, তবে একটা লোক দেখি কেউ এমন আছেন 10,000 টাকা একজন দান করবেন, 5,000 করে 5টা লোক দিতে পারবেন। এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই 30 পারা কোরআন, কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না, কোনো মানুষের ক্ষমতা নেই। 5 কোটি টাকা দিয়ে দেন, তাও কোরআনের একটা হরফের দাম আমরা দিতে পারবো না। তবে এই কোরআনটাকে খরিদ করার জন্য 30 জন ভাই, মা, খালা, দাদি, নানি, কে এমন আছেন 1 টাকার 1000 দিবেন? 30টা লোক যদি 1000 দেন, 30 জন লাগবে। 500 করে দেন, 60 জন লাগবে। 5000 করে দেন, আরো কম লাগবে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক 10,000, 5টা লোক 5,000 করে। এবং দেখি এই দেখি 30 পারা কোরআনের দাম, কেউ 1 পারা 1000, কেউ 8 পারা 500, কেউ 2 পারা 2000, এই করে 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 দান করবেন। মা খালারকে বলবো, এ আমার মায়েরা, খালারা, দাদিরা, এই মাদ্রাসার জন্য, কোরআনের জন্য আপনাদের পিন্ডালে চাদর নিয়ে গেছে, আপনারা মন খুলে খুলে চাদর ভর্তি করে দান দিয়ে পাঠান। কেউ নাকের, কেউ কানের, যেমন আল্লাহ নবীর জামানাতে মহিলারা দান করেছিলেন, ওই মতো দেখি আজকে এই জালসাতে কোনো মা, খালা, দাদি, নানি, খালা এমন আছেন যে কেউ নাকের দিবেন, কেউ কানের দিবেন, কেউ গলার দিবেন, কেউ পায়ের দিবেন। আল্লাহুস সামাদ। মোটামুটি প্রত্যেক জালসাতে 2 খান, 4 খান, 5 খান করে গহনা পাওয়া যায়। কাঁসার থালি, কাঁসার গিলাস, কাঁসার বদনা, ছাগল, বকরি, এইভাবে মেলা এরকম দান পাওয়া যায়। আজকে দেখি প্রথম নম্বর দান একটা লোক কেউ আছেন 1000 ইটের দাম 10,000 টাকা দান করবেন। মজলিসের মধ্যে আসেন ভাই, আল্লাহ মাল দিয়েছেন, আল্লাহ রাহে দিতে গেলে আল্লাহ কমাবেন, আরো বাড়িয়ে দিবেন, এটা আল্লাহর ওয়াদা। দেখি একটা লোক 5,000 টাকা দান করবেন। 30 জন ব্যক্তি, এই যুবক ভাই, আল্লাহ মাল দৌলত দিয়েছেন, অনেক অনেক মাল দৌলত দিয়েছেন। পান, পুড়িয়া, মধু, গুটকা, বিড়ি 100, 200, 500 আপনি দিনে বরবাদ করে দিয়েছেন, যার কোনো হিসাব থাকে না। আল্লাহ রাহে 1 পারা কোরআনের দাম, না হলে একটা মজদুরি দিনে 500 টাকা খাটছেন, একদিনকার মজদুরি মাদ্রাসার জন্য আপনি দিয়ে যান। আসেন তো দেখি। সর্বপ্রথম আমার একজনকে ভাই 500 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। আর একজন আমার এই বয়স্ক নানা যান 500 টাকা দান করেছেন। 1000 টাকা হয়ে গেল ভাই 1 পারা কোরআনের দাম, মাশাআল্লাহ। 30 পারা কোরআনের দাম চেয়েছি, তার মধ্যে 1 পারা হয়ে গেল। এই দেখেন আব্দুর রশিদ লালবাড়ি, লালবাড়ি থেকে আব্দুর রশিদ সাহেব 1 পারা কোরআনের দাম 1000 টাকা। নারে তাকবীর, মাশাআল্লাহ। 2 কলম হয়ে গেল ভাই, 2 পারা হয়ে গেল। দেখি 3 নম্বরে কে আছেন, কোন আল্লাহর বান্দা, মা বাপ কবরে চলে গেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।